প্রিয় দর্শক, সারাদিনের ৩টি ভাইরাল বিষয় নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান ভাইরাল ৩ মাথায় আপনাদের স্বাগতম। সকালে ঘুম থেকে উঠেই একটা ভিডিওয় চোখ পড়ল। একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, সেই ট্রেনের উপর একটি কাফনে জড়ানো লাশ। ট্রেনের উপর লাশটি যেন শুয়ে আছে, চারদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক। এত গভীর রাতে একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছে, সেই ট্রেনের উপর একটি কাফনে জড়ানো লাশ, চারদিকে শুধু ভয়। ঘটনা জামালপুর স্টেশনের রাত 12টার দিকের। ভিডিওটি যখন দেখতেছিলাম তখন আমি নিজেও থরথর করে কাঁপতেছিলাম। আরে কি আজব ব্যাপার, একটা লাশ ট্রেনের উপর, কি করে সম্ভব এটা? এমন একটা দৃশ্য দেখে কার না ভয় লাগবে? আপনিও যদি সকাল সকাল এই ভিডিওটা দেখে থাকেন, নিশ্চয়ই আপনিও ভয় পাইছিলেন। বুকে হাত দিয়ে বলুন তো, ভয় পাইছেন কিনা? ঠিক কিছুক্ষণ পরেই এই লাশকে দেখে যখন স্টেশনের মানুষ চিল্লা হাল্লা শুরু করে দিল এবং লাশকে টর্চ লাইট দিয়ে মেরে মেরে দেখা শুরু করলো, আসলে কি এটা লাশ নাকি অন্য কিছু, নাকি অন্য গ্রহের কোনো প্রাণী, তখনই যেন লাশটা একদম জেগে উঠলো। এই মুহূর্তটা দেখে আমার গা তো শিউরে উঠেছিল। আরে কি, লাশের ভিতর থেকে যেন মানুষ বের হচ্ছে। পরবর্তীতে জানা গেল আরে এটা লাশ নয়, এটা ওই স্টেশনের এক দারিদ্র ব্যক্তি, যে কিনা এই শীতের রাতে এইরকম একটা সাদা কাপড় জড়িয়ে স্টেশনের উপর ঘুমিয়েছিল। কি অবস্থা একবার খেয়াল করুন তো। আর এই সাদা কাপড় জড়ানো মানুষকে দেখেই আমরা ভেবেছিলাম, ওরে বাবা, এ কি, এখানে কেন লাশ? দিনের দ্বিতীয় ভাইরাল ঘটনা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল হলের এক রুমে পাওয়া গেল 21টি বিদেশি মদের বোতল। কি তাজ্জব ব্যাপার, একটা ভার্সিটির হলের ভিতর কিভাবে এলো এই রকম বিদেশি মদের বোতলগুলো? ছাত্ররা কি এখানে পড়াশোনা করতে যায় নাকি মদের ব্যবসা করতে যায়, এখনো ভেবে পাচ্ছি না আমি কি বলবো এই ভিডিও দেখে। শুধু একটা কথা আমার বারবার মনে পড়তেছে, ওই যে আমির হামজা হুজুর একবার বলেছিলেন বক্তৃতায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকালবেলা উঠে ছাত্ররা মদ দিয়ে কুলি করে। তখন আমরা কত কি বকাছকা করেছি এই হুজুরকে নিয়ে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। ভাইরে, সেই সময় এই আমির হামজা হুজুরকে যারা বকাবকি করছিলেন, প্লিজ ভাই এখন হুজুরের সামনে গিয়ে হুজুরের পা ধরে সবাই ক্ষমা চান। প্রমাণ তো হয়েই গেল আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মদের আড্ডা বসে। জানা যায় এই মদগুলো সেই ছাত্র নিয়ে এসেছিল 31st নাইটে পার্টি করার জন্য। আর এটাও জানা যায় সেই ছাত্র নাকি ছাত্র দলের পোলা পায়, কিন্তু ছাত্র দল একদম নাকচ করে দিছে যে সেই পোলা ছাত্র দল কোনোভাবেই করে না। শুধু তাই নয়, সে যে ছাত্র দলের নয় এটা প্রমাণ করতে গিয়ে ছাত্র দলের সভাপতি রাকিব ভাই বলেছেন, কোন ছাত্র দলের পোলা মদ এবং নারী কোনোভাবে ছুঁইতেই পারে না, এবং কোন প্রমাণও যদি দিতে পারেন তাহলে অবশ্যই আমি আমার সভাপতি পদ ছেড়ে দেব। যাই হোক ভাই, সে ছাত্র দল না ছাত্রলীগ না ছাত্র শিবির, এটা প্রমাণ করার দায় আমার পরে নাই, এটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারাই প্রমাণ করুক। তবে এইরকম একটা নামকরা ভার্সিটির হল রুমে এইরকম মদের বোতল পাওয়া যাবে, সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা? এবং 3 নম্বর ভাইরাল বিষয়টা হচ্ছে মুস্তাফিজ ইস্যু। সত্যি মুস্তাফিজ ইস্যু এখন ট্রেন্ডিং এ। ইন্ডিয়া আসলে কল্পনাও করতে পারে নাই আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিলে বাংলাদেশ কি কঠিন পদক্ষেপ নেবে, বাংলাদেশ কি কঠিন সিদ্ধান্ত নেবে, এটা ভারত আসলে বুঝতেও পারে নাই। ভারত আসলে মনে করেছিল বাংলাদেশ এখনো সেই আগের বাংলাদেশেই আছে, এখনো ভারতকে মাথা নত করে চলে। কিন্তু ভাই, বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন নতুন বাংলাদেশ। ভারতকে তোয়াক্কা না করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে কোনোভাবেই পা রাখবে না, এবং আইসিসি কে সাফ জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ কোনোভাবেই ইন্ডিয়াতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। বাংলাদেশের জন্য আলাদা ভেন্যুর ব্যবস্থা করতে হবে, নিরপেক্ষ ভেন্যু। যেভাবে পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে হাইব্রিড মডেলে খেলতেছে, সেইভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিতে হবে। আর এই সিদ্ধান্ত নেওয়ার ফলেই ভারত এখন পাগল হয়ে গেছে। বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে ভারতের অনেক অনেক টাকা লস হয়ে যাবে। তাই তো এখন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি কারণে আমরা মুস্তাফিজকে বাদ দিলাম। তাই তো তারা মায়া কান্না শুরু করে দিছে, যে কোনো ভাবেই হোক বাংলাদেশকে আবার ভারতে নিয়ে আসতে হবে। কিন্তু ভাই, বাংলাদেশ তো এবার সত্যি সত্যি বেঁকে বসেছে, বাংলাদেশকে এবার মনে হয় আর সোজা করা যাবে না। তাই তো স্বয়ং আইসিসিও সিদ্ধান্ত নিয়েছে সত্যি সত্যি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ট্রান্সফার করে দিবে। আর এই সিদ্ধান্ত আইসিসি থেকে হওয়ার পরেই ভারত যেন আরো পাগল হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের 3টা ভাইরাল ঘটনা ছিল এগুলোই। কোন ভাইরাল ঘটনাটি আপনার মনে দাগ কেটেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।